গাজা উপত্যকায় ইসরায়েলে আগ্রাসনের ভয়াবহতা দিন দিন চরমে পৌঁছালেও আন্তর্জাতিক মহলে কার্যকর পদক্ষেপের অভাবে সেখানে মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব ও ফ্রান্স এক যৌথ আহ্বানে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিক্রিয়া দ্রুততর করার জোর দাবি জানিয়েছে। প্যারিসে অনুষ্ঠিত এক কূটনৈতিক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফেন সেজুরেনে এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, বরং এটি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তারা বলেন, এই সংঘাতের স্থায়ী সমাধান একমাত্র সম্ভব একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং 1967 সালের সীমারেখার উপর ভিত্তি করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে। এ সময় সৌদি আরব ও ফরাসি মন্ত্রী জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ও দ্রুততর পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি তারা গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দেওয়ারও আহ্বান জানান। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি অভিযানে 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মানবিক সাহায্য প্রবেশে বাধা সৃষ্টি, বিদ্যুৎ ও পানি অভাব এবং চিকিৎসা ব্যবস্থায় ভেঙে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অবস্থায় সৌদি আরব ও ফ্রান্সের এই ধরনের স্পষ্ট অবস্থান বিশ্বমঞ্চকে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই দুইটি গুরুত্বপূর্ণ দেশ তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আরও দেশকে যুক্ত করতে পারে, তবে হয়তো দীর্ঘদিনের এই সংঘাতে রাজনৈতিক সমাধান কিছুটা এগিয়ে যাবে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় বর্তমান প্রায় 2 মিলিয়নের বেশি মানুষ ক্ষুধার্ত, পানীয় জল সংকট এবং চিকিৎসা সেবার অভাবে ঝুঁকিতে রয়েছে। গাজায় বিদ্যুৎ সরবরাহ দৈনিক মাত্র কয়েক ঘন্টার জন্য সীমাবদ্ধ, যা হাসপাতাল, পানীয় জল সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। যার অভিবাসী শিবিরগুলোতে বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এতে অসংখ্য শিশু, নারী ও বয়স্করা নিরাপদ আশ্রয় হারিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একাধিকবার যুদ্ধবিরতি আহ্বান করলেও স্থায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি, কারণ সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। সৌদি আরব ও ফ্রান্সের এই যৌথ আহ্বানকে অনেক কূটনৈতিক আন্তর্জাতিক একতাবদ্ধতার লক্ষণ হিসেবে দেখছেন। ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও ইসরায়েলের আপত্তির কারণে এখনও পূর্ণ স্বীকৃতি পায়নি। বর্তমানে 130টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে বড় মহাশক্তিশালী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ দ্বিমুখী অবস্থান নিয়েছে। ইসরায়েল দাবি করে নিরাপত্তা হুমকি রুখতেই তারা গাজার বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে ইসরায়েলের যুদ্ধবিরতিতে বাধা সৃষ্টি করছে এবং গাজার অবরোধ অব্যাহত রেখেছে, যা অসহায় জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়াচ্ছে।